কয়েকদিনের জন্য দিদা এসেছিল, ব্যাস দিনটাও ফুরিয়ে গেল, দিদাও চলে গেল। দেখো দিদার কিছু মুহূর্ত আমি ক্যামেরাবন্দি করে রেখেছি। দিদা এতটাই চটপটে, নিজেই কেটে কুটে একদম রান্না চাপিয়ে দিতে পারে। আমরা কি বয়স পর্যন্ত পারবো বলো তো? দিদা যে রান্নাগুলো করেছিল তোমাদের দেখায়। প্রথমে সর্ষে তেলের মধ্যে একটুখানি দিয়েছিল রাঁধুনি, গোটা ধনে, আর ছিল মেথি, আর ছিল তেজপাতা। এগুলো ফোড়ন দিয়ে একটুখানি বেগুন ভেজে নিল। বেগুন ভেজে নেওয়ার পরে দিয়ে দিল হলুদ আর নুন। এবার তার মধ্যে শুক্তো করা যেসব সবজিগুলো ছিল সেগুলো দিয়ে দিল। আমার না এতটা খেয়াল নেই কি কি সবজি ছিল, আর সেদ্ধ হওয়ার পরে সবজিগুলো তো আমি এমনিই বুঝতে পারছি না। যাই হোক, সেই সবজিগুলো দিয়ে একটুখানি জল দিয়ে নাড়াচাড়া করে নিল। এবার তার মধ্যে দিয়ে দিল একটু গুড়, আর ভালো করে নাড়াচাড়া করে নামানোর আগে দিয়ে দিল চালের গুঁড়ো। আর একটা জিনিস দিল, সেটা হলো ধনেপাতা। যদিও আমি শুক্তোটা কিন্তু একদম পছন্দ করি না। হ্যাঁ, গন্ধ খুবই ভালো ছিল, বাট আমি টেস্টও করিনি, আমার একটুও পছন্দ হয় না। তোমাদের ভালো লাগে নিশ্চয়ই। তারপরে রান্না হলো বাঁধাকপি। তার জন্য দিয়ে দিল জিরে, একটু কালো জিরে, লঙ্কা, তেজপাতা, আদা। এগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিল। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে দিয়ে দিল একটু নুন। এবার সেদ্ধ করা বাঁধাকপি ছিল সেগুলোকে দিয়ে দিল, জিরে, ধনে, হলুদ এগুলোকেও দিয়ে দিল। এই বাঁধাকপি করতে করতে আর দিদার সাথে আমি গল্প করতে করতে কি হয়েছে জানো, আলুগুলোই আর ভাজা হয়নি। আর সাইডে মা ঘরে তৈরি পনির করছিল, সেই পনিরটাও তোমরা দেখলে। জল টল ঝরিয়ে নিচ্ছিল। এবার পনিরগুলো কেটে নিল। দেখো দিদা বাঁধাকপির মধ্যে গুঁড়ো দিয়ে দিয়েছে, কিন্তু এখন অবধি মনে নেই যে আলুটা হয়নি। হঠাৎ মার মনে পড়েছে আলু দিলে না তো। তারপরে আবার বাঁধাকপিটাকে নামিয়ে সেদ্ধ করা আলু ছিল সেটাকে তেলের মধ্যে ভেজে গরম মশলা দিল। তারপরে মিক্স করে নিল বাঁধাকপিটা, নামানোর আগে ঘি ছড়িয়ে নামিয়ে নিল। এবার হচ্ছে পনিরের ঝোল। তার জন্য ঘরে তৈরি পনিরগুলোকে সর্ষের তেলে ভেজে নিল। ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই তেজপাতা, জিরে, রাঁধুনি, কালো জিরে ফোড়ন দিল। দেওয়ার পরে আদা, লঙ্কা এগুলোকে দিয়ে নুন, হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিয়েছে। তোমরা চাইলে আলাদা করেও ভাজতে পারো, কিন্তু দিদা একই রকমভাবে মানে একই সঙ্গে ভেজে নিয়েছে নুন আর হলুদ দিয়ে। তার মধ্যে একটু গুড় দিয়ে দিল, গরম জল ছিল সেটাকে দিয়ে দিল। পরিমাণ মতো জল দেওয়ার পরে যখন ফুটে উঠল, যে লঙ্কাগুলো ছিল সেগুলো চালের গুঁড়ির সঙ্গে মিক্স করে ছেড়ে দিল, যাতে ঝোলটা একটু ঘন ঘন হয়। আর ছানা দিয়ে একটু ঘি দিয়ে নামিয়ে নিল। আমি খেতেও বসে পড়েছি, কারণ আজকে একটু তাড়াহুড়োর মধ্যে ছিল, কারণ দিদাকে আবার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। খুব কষ্ট লাগছিল, কিন্তু কিছু তো করার নেই। দেখো খাওয়াও হয়ে গেল। শেষে ড্রেস পরে দিদার সঙ্গে আমি আর মা একটা ছবি তুলে নিলাম। ব্যাস গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম দিদাকে দিয়ে আসার জন্য। রাস্তাতে খুব ভালো লাগছিল যে দিদা আমাদের সঙ্গে যাচ্ছে, কিন্তু ফেরার পথে সেই জায়গাটা না ফাঁকা হয়ে গেল। মানে বলতে চাই, গাড়ির যে জায়গাটাতে দিদা বসেছিল ফেরার সময় একদম ফাঁকা। কিন্তু কি আর করা যায়, লাইটিং দেখতে দেখতে, দুর্গাপুজোর প্যান্ডেল দেখতে দেখতে ঘরেই চলে এলাম। দেখো তোমাদের জন্য একটা প্যান্ডেলও দেখিয়ে দিলাম। যদি অনেক প্যান্ডেল ছিল, গাড়িতে একটু ঝিমুনি লাগছিল, আমি ঘুমিয়ে পড়লাম। ফিরে এসে ঘরটা বেশ ফাঁকা ফাঁকা লাগছিলো, আর ভালো লাগছিল না। ড্রেস চেঞ্জ করে ব্যাস রেস্ট।